দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের ভিউটা দেখতে পাচ্ছ কত সুন্দর দেখো। তো এখান থেকে দেখো মায়ের মন্দিরের চূড়া দেখা যাচ্ছে কত সুন্দর, সামনেই দেখো বালি ব্রিজ, আর এখানে যে দেখো গঙ্গা আরতি শুরু হয়ে গেছে। জয় তাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা আমি এখন আছি বাঙুরে। তো বন্ধুরা আজকে আমি এখন যাবো দক্ষিণেশ্বর বেলুড়মঠ। তো চলো যাই না যাই, চলো সব কিছু তোমাদের মাঝে তুলে ধরবো। তো চলো বন্ধুরা, আমরা বাঙুর থেকে অটোতে উঠে পড়েছি। আমরা এখন যাব অটোতে বেলগাছিয়া অবধি, বেলগাছিয়া থেকে মেট্রো ধরে আমরা দক্ষিণেশ্বর পর্যন্ত যাব। জয় তাই বন্ধুরা, তো আমরা বেলগাছিয়া মেট্রো স্টেশনে চলে এসেছি। তো আমরা এখান থেকে দক্ষিণেশ্বর যাব। তো দেখো বেলগাছিয়া মেট্রো স্টেশন দেখো। তো বন্ধুরা আমরা মেট্রোতে উঠে পড়েছি। তো এখান থেকে সরাসরি চলে যাবে দক্ষিণেশ্বর। ভাই, প্রীতি, পূজা, তো আমরা সবাই মিলে এখন যাচ্ছি দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর থেকে আমরা বেলুড়মঠ যাব। তো চল তোমরা দেখতে থাকো। পৌঁছে গেছি। তো দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন দেখো। তো সকালে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন দেখো। তো চলো আমরা এখন মন্দিরের দিকে যাব, দক্ষিণেশ্বর মায়ের মন্দির দর্শন করব। তো যতটুকু ক্যামেরা অ্যালাউ থাকে তোমাদেরকে দর্শন করাবো, কেননা দক্ষিণেশ্বর মন্দিরের ভিতরে সব জায়গায় ক্যামেরা অ্যালাউ। তো দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের বাইরে ভিউটা দেখো কত সুন্দর। তো এখানে দেখো স্বামী বিবেকানন্দ, কৃষ্ণ আর শারদা মা বিগ্রহ করা আছে, কত সুন্দর দেখো। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের ভিউটা দেখতে পাচ্ছ কত সুন্দর দেখো। তো চলো আমি এখন দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে যাব। স্টেশন থেকে নেমে আমরা যদি সামনের দিকে যাচ্ছি, দক্ষিণেশ্বর মন্দিরের দিকে যাওয়ার রাস্তাটা কত সুন্দর। তো দেখো এখানে লেখা আছে দক্ষিণেশ্বর টেম্পল, গেট 1, 2 এরকম করে দেওয়া আছে। আর সবাই দেখো মন্দির দর্শনে যাচ্ছে। দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাই ওয়াক দেখো। আর বন্ধুরা যাওয়ার পথে পাশ দিয়ে স্টল আছে। তো স্টলে মায়ের পূজা দেওয়ার ডালা রয়েছে, সব কিছু রয়েছে, ফুল টুল সব কিছু রয়েছে দেখো। তো মায়ের পূজার জন্য আমরা যে এখান থেকে 51 টাকা ডালি নিয়ে যাচ্ছি। তো এরকম রাস্তা দিয়ে প্রচুর স্টল রয়েছে, মায়ের ডালি বা বিভিন্ন পূজার সামগ্রী রয়েছে, তোমরা এখান থেকে নিয়ে পূজা দিতে পারো। জয় তাই বন্ধুরা, তো আমরা দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে গেটে চলে এসেছি। এই যে মায়ের মন্দিরে গেট, দর্শন করো। চলো সামনে থেকে তোমাদেরকে দর্শন করাই দক্ষিণেশ্বর মায়ের মন্দির। আর এই পাশটা রয়েছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। আর এই পাশটায় দেখো রামকৃষ্ণ পরমহংসদেবের রয়েছে আঁকা চিত্র রয়েছে, আর যত রয়েছে পথ। আর চিত্রটি দেখো কত সুন্দর রামকৃষ্ণ পরমহংসদেবের। তো এখান থেকে দেখো মায়ের মন্দির দর্শন করা যাচ্ছে, সকল দর্শন করো। আর এই কয়েকদিন প্রচণ্ড গরম পড়ার কারণে কি ভক্তের সমাগম কম দেখা যাচ্ছে। তো আজ ভক্তের সমাগম নেই বললেই চলে, একদমই ফাঁকা। অন্যান্য সময় আরও প্রচুর ভক্তের সমাগম বেশি দেখা যায় আরও। তো মন্দিরের গর্ভে গিয়ে ক্যামেরা অ্যালাউ নেই, তো যতটুকু তোমাদেরকে দেখানো যায় ততটুকু দর্শন করানোর চেষ্টা করব। আর এই যে ডালা নিয়ে এসেছি, তো মায়ের পূজা দেব। তো দেখো যে মোবাইল নিয়ে ক্যামেরা অ্যালাউ নেই, মোবাইল ক্যামেরা অ্যালাউ নেই। তো এই পাশ থেকে সব চেকিং হচ্ছে দেখো। তো ওই পাশটায় স্বামী বিবেকানন্দের একটা বিগ্রহ রয়েছে দেখো। তো চলো ক্যামেরা ফোন টোন সব কিছু এখানে দেখে পূজা দিয়েছে, তোমাদের সাথে কথা হচ্ছে। জানি না বন্ধু, তো মায়ের পূজা দেওয়া কমপ্লিট। তো অনেক সুন্দরভাবে পূজা দেওয়া হয়েছে, মাকে খুব সুন্দরভাবে দর্শন করেছি। আর দেখো সন্ধ্যা লেগে গেছে, মায়ের মন্দিরে আলো জ্বলে দিয়েছে। এখান থেকে দেখো মায়ের মন্দিরের চূড়া দেখা যাচ্ছে কত সুন্দর, আর সব জায়গায় আলো জ্বলে দিয়েছে কত সুন্দরভাবে দেখো। খুবই সুন্দর দেখাচ্ছে মন্দির চত্বরটা দেখো। তো আগে একবার এসেছিলাম, তো তখন পূজা দেওয়া হয়নি। তো আজ মায়ের অশেষ কৃপার কারণে আজ পূজা দিতে পেরেছি, মায়ের দর্শন করতে পেরেছি খুব সুন্দরভাবে। আর তোমাদেরকে দেখাতে পারলাম না, কেননা মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই। তো চলো আর কি মায়ের এই মন্দিরের পাশেই মা গঙ্গা বয়ে যাচ্ছে,
তো চলো মা গঙ্গার পাড়টা তোমাদেরকে দর্শন করাই, মা গঙ্গাকে দর্শন করাই, আর মন্দির চত্বরটা তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দর্শন করাই। তো তোমরা দেখতে থাকো, জানি তাই। আর সামনে রানী রাসমণির বিগ্রহ রয়েছে, চলো তোমাদেরকে রানী রাসমণির বিগ্রহটা দর্শন করাই। তো রানী রাসমণির বিগ্রহ দর্শন করছো তোমরা, দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের পাশেই করা হয়েছে মন্দিরটা, দেখো। তো চলো আর দক্ষিণেশ্বর মায়ের মন্দির শুধু মায়ের মন্দিরই নয়, এখানে বাবা ভোলানাথের মন্দির রয়েছে, রাধাকৃষ্ণ মন্দির রয়েছে। তো এই পাশটায় বসে দেখো যে সবাই ধ্যান করছে, স্মরণ করছে। এখানে রামকৃষ্ণ পরমহংস দেবের মন্দির রয়েছে পাশেই। আর দেখো মন্দিরের চূড়াগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। আর এই পাশ দিয়ে বিভিন্ন মুনি ঋষিদের বিগ্রহ করা আছে, দেখো। আর সামনে বালি ব্রিজ, চলো তোমাদেরকে বালি ব্রিজের ভিউটা দেখাই। একে দক্ষিণেশ্বর মায়ের মন্দির থেকে বালি ব্রিজের ভিউটা কত সুন্দর দেখা যায়। আর এখান থেকে মা গঙ্গাকে দর্শন করাবো তোমাদেরকে। আর এখান থেকে দক্ষিণেশ্বর মন্দির দর্শন করো, আলো জ্বলে দেওয়ার পরে দেখো কত সুন্দর দেখা যাচ্ছে। তো মন্দিরের ভিতরে যেতে পারলে তোমাদেরকে আরও ভালোভাবে দর্শন করতে পারতাম। তো গঙ্গার পাড়ে দেখো সবাই বসে আছে, মা গঙ্গাকে দর্শন করছে। আর সামনেই দেখো বালি ব্রিজ, কত সুন্দর দেখো মা গঙ্গা বয়ে যাচ্ছে। তো এখন যে গঙ্গা আরতি হবে এখানে, যে কারণে সবাইকে করিয়ে দিচ্ছে। তো বন্ধুরা যে এখন এখানে গঙ্গা আরতি হবে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের গঙ্গার পাড়েই। সামনে রয়েছে বালি ব্রিজ, আর এখানে যে দেখো গঙ্গা আরতি শুরু হয়ে গেছে। हर हर गंगे। তোমরা সকলে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের পাশেই আর কি মা গঙ্গা রয়েছে। তো গঙ্গার পাড়ে এই যে সন্ধ্যা আরতি হচ্ছে, দর্শন করো। যাই তাই বন্ধুরা, তোমাদেরকে গঙ্গা আরতি দর্শন করালাম। তো বন্ধুরা দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের ভিতরে রয়েছে ফুড প্লাজা বা ভোজনালয়। তো এখান থেকে বন্ধুরা তোমরা প্রসাদ পেতে পারো। আর বন্ধুরা আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব বেলুড় মঠের উদ্দেশ্যে। তো তোমরা দেখতে থাকো, তোমাদের সাথে কথা হচ্ছে আগামী ভিডিওতে। যাইনি তাই।